ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকের টপিকস অংশধারী কারবার। তোমাদের বইয়েতে এক্সারসাইজ 14 পেজ নাম্বার 203 9 থেকে করাচ্ছি। আগের ভিডিওতে আমি 8 পর্যন্ত করিয়ে দিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখতে পারো। চলো শুরু করি। 9, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে তাদের 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে বুঝতে পারছো, মাঝে আবার 4,000 টাকা দিয়েছে 5 মাস পরে। তাহলে মিশ্র অংশের এটা আমরা কী করবো? এক মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন সমান 24,000 গুণিতক 5 যুক্ত 24,000 যুক্ত 4,000 গুণিতক 7 টাকা, 31,600 টাকা। নেক্সট আসছি এক মাস হিসাবে আমিনা বিবির মূলধন। ও মাঝে কোনো টাকা দেয়নি, তাহলে পুরো 30,000 টাকাটা ক মাস কেটেছে? 12 মাস কেটেছে। অতএব তাদের মূলধনের অনুপাত 31,600 ইজ টু 1 2 3 4 সমান 79:90। কত লাভ হয়েছে? 27,716। অতএব প্রদীপবাবুর লভ্যাংশ সমান 27,716 ইন্টু ভাগার 79/169। কাটো 13 13 69, 13 2 26, 3 3 2 13 164 সময় 12956 টাকা। আমিনা বিবির লভ্যাংশ 27,716 ইন্টু 90/69, 2132 13 164 14760 টাকা। ঠিক আছে। নাম্বার 10, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত পাবে? তাহলে এক মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন সমান 30,000 ইন্টু 6 যুক্ত 30,000 যুক্ত 40,000 ইন্টু 6, এত টাকা সমান যুক্ত 70,000 ইন্টু 6
সমান এত টাকা। একইভাবে 1 মাস হিসাবে করবিদিদির মূলধন সমান 50,000 ইন্টু 6, 50,000 বিযুক্ত 10,000 ইন্টু 6 টাকা। তাহলে আমার হিসাবে করবিদির মূলধন হলো। অতএব নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত সমান 60:40, 60:54 সমান 6,060, 6 9 54। অতএব নিয়ামত চাচার লভ্যাংশ সমান 19,000 ইন্টু 10/19 সমান 10,000 টাকা। করবিদিদির লভ্যাংশ 19,000 গুণিতক 9/19, এটা না করলেও হয়, 9,000 টাকা, 10 গেছে 9,000 টাকা হবে, ঠিক আছে। 11 ভেরি ইম্পর্টেন্ট সাম। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেন। তার মানে কি হলো, ওদের যে মূলধন অনুপাতে এটা তুলে নেবে 4 মাস পর। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে প্রথমে আমরা শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাত লাভ করি। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান 2,40,000 ইস্টু 3 লাখ সমান 4:5। অতএব শ্রীকান্তের তুলে নেওয়া অর্থ কত হলো, 81,000 ইন্টু 4/9, 36,000 টাকা। সৈফুদ্দিনের তুলে নেওয়া অর্থ 81,000 ইন্টু 5/9 সমান 45,000 টাকা। এটা তুলে নিল। এবারে 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন সমান 2,40,000 টাকা, আমার 4 মাস কেটেছে, তাহলে 2,40,000 ইন্টু 4 যুক্ত 2,40,000 মাইনাস 36,000 ইন্টু 8, 12 মাসে 1 বছর সমান এটা পাবো আমরা 99,000 টাকা। সৈফুদ্দিনের 1 মাস হিসাবে সৈফুদ্দিনের মূলধন সমান 3 লাখ ইন্টু 4 প্লাস
3 লাখ মাইনাস 45,000 ইন্টু 8 8 টাকা সমান 32,40,000 টাকা। পিটার কথা হচ্ছে পিটারের 1 মাস হিসাবে পিটারের মূলধন ওদিকে 81,000 টাকা দিয়েছে ইন্টু 8 মাস কাটবে সমান এত টাকা 6,48,000 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত সমান 2592 1 2 3 3240 1 2 3 648 1 2 3 সমান 4:5:1। এবারে শ্রীকান্তের লভ্যাংশ হবে শ্রীকান্তের লভ্যাংশ কত 39,150 গুণিত 4/10 সমান 15,660 টাকা। তারপর আছে সৈফুদ্দিন সৈফুদ্দিনের লভ্যাংশ 39,150 ইন্টু 5/10 সমান 19,575 টাকা। পিটারের লভ্যাংশ সমান 39,150 ইন্টু 1/10 সমান 39,150 টাকা। ঠিক আছে, নেক্সট আসছি 12 অঙ্কটা। বছরে প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন, তো অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? ধরে নিচ্ছি অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে 1 মাস হিসাবে অরুণের মূলধন 24,000 গুণিতক এক্স প্লাস 24,000 যুক্ত 12,000 দিয়েছে ইন্টু কমাস কাটবে 12 মাইনাস এক্স টাকা সমান 24,000 এক্স ইন্টু 12 মাইনাস এক্স টাকা। নেক্সট 1 মাস হিসাবে অজয়ের মূলধন, অজয় মাঝে কোনো টাকা দেয়নি বা তোলেও নি, তাহলে 30,000 ইন্টু 12 36,000 টাকা। অতএব অরুণ ও অজয়ের মূলধন অনুপাত 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স ইস টু এইটা সমান, এখানে তো আমি 12,000 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 2x 3 ইন্টু 12 মাইনাস এক্স 30 সলভ করলাম 2x 36 মাইনাস এক্স কত টাকা। এবার আসছি অরুণের মূলধন লভ্যাংশ, তাহলে অরুণ লভ্যাংশ পাবে 14,030 টাকা ইন্টু 36 মাইনাস এক্স ইন্টু যোগফল 66 মাইনাস এক্স টাকা। দেওয়া আছে অরুণ লভ্যাংশ পাচ্ছে 7,130 টাকা, তাহলে শর্ত অনুসারে এইটা সমান 7,130 শূন্য কাটলো, কোণে গুণ করা হয়েছে 50 58 গুণ করা যেটা পাওয়া হয়েছে। নেক্সট এটা দিকে নিয়ে এসেছি সেটা দিকে নিয়ে গেছি, নিয়ে বিয়োগ করে 690 3,450 3,450 বা এক সমান কাটা করা হয়েছে 3,450/9 সমান x সমান 5। অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায়ে আরও 12,000 টাকা মূলধন দেন। ঠিক আছে,
নেক্সট 13, কুমোরটুলির 3জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকে কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিন অনুপাতে বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তো গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন। তা মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কিন্তু কে কত টাকা পেয়েছেন? তাহলে তিনজনের কাজের দিন অনুপাত 300:275:350, 12:11:14। তাহলে ব্যাংকে আগে কিস্তি দিতে হবে। তাহলে ব্যাংকে কিস্তি দেওয়ার পর বাকি টাকা 100 মাইনাস 28,100 টাকা সমান 1,11,100 টাকা। এটা কি হবে? লাভের অর্ধেক কত? এর লাভ হয়েছে, এটা অর্ধেক কত হচ্ছে? /2, দ্যাট ইজ 55,500 টাকা। প্রত্যেক কত পাবে? /3, যেহেতু 3জন আছে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 18,500 টাকা প্রত্যেকে পেল। এবারে আসি প্রথম জনের মোট লাভ। 55,500 ইন্টু 12 সমষ্টি, 12/37, 12, 11, 14 সমষ্টি হচ্ছে 37। এখান থেকে পাচ্ছে প্লাস 18,500 প্রত্যেকে পেয়েছে, ভাগ পেয়েছে। তো এটা কাটলো হচ্ছে 15, গুণ করলে 1,800 টাকা, যোগ করলে হচ্ছে 36,500 টাকা। একইভাবে দ্বিতীয় জনের মোট লভ্যাংশ 55,500 টাকা ইন্টু 11/37, কারণ দ্বিতীয় পেয়েছে 11 অনুপাত, প্লাস 8,500 সমান হচ্ছে 35,000 টাকা। তৃতীয় জনের লভ্যাংশ 55,500 ইন্টু এই যে 14/37, 18,500 সমান 29,500 টাকা তারা সে পেয়েছে। ঠিক আছে, নেক্সট 14টা মানে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% মানে অর্ধেক নিজের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? ধরে নিচ্ছি মোট লাভ হচ্ছে x টাকা, তাহলে লাভের 50% মানে x/2 টাকা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তাহলে প্রত্যেক কত পাবে? /2, x/2 /2 সমান x/4 টাকা। এবার দুই বন্ধুর মূলধনের অনুপাত 40,000:50,000, দ্যাট ইজ 4:5। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, তাহলে x/2টা তারা সমানভাবে ভাগ করে নিচ্ছে, বাকি x/2টা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে, দ্যাট ইজ x/2 ইন্টু 4/9 প্লাস x/4 আগেই পেয়েছে তারা সমানভাবে ভাগ করার জন্য। এটা সরকার পেলাম 2x/9 x/4 যোগ করে হয়েছে আমাদের 36 এলসিএম। তাহলে 2, 4 2 8, 4 9 36, 9, দ্যাট ইজ 17x/36। একইভাবে দ্বিতীয় লভ্যাংশ পাবে x/2 ইন্টু 5/9 প্লাস x/4, দ্যাট ইজ 19x/36। যদি প্রথম বন্ধু লভ্যাংশ পরিমাণ দ্বিতীয় বন্ধু লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তা শর্তানুসারে 19x/36 মাইনাস 17x/36 সমান 800। 36 এলসিএম, 19x মাইনাস 17x 800 বা 2x সমান 800 ইন্টু 36, 2 4 800, 14,400 টাকা। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ আমি এখানে বসিয়ে দিচ্ছি, x এর মান, এটি 17 ইন্টু 14,400/36 কাটে করলাম, হচ্ছে 6,800 টাকা। ঠিক আছে, নেক্সট 15টা পূজা, উত্তম ও মেহে যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1 নম্বর কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা, 2 নম্বর হিসেব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে তাদের 6,960 টাকা লাভ হলে তার থেকে কে কত টাকা পাবে?
তাহলে আমি প্রথমে বলছিলাম যে শর্ত থাকে না, যে কারবার চালানোর জন্য শর্ত থাকে, মাসিক খরচ থাকে, তা সেগুলো কি হবে, মোট লাভ থেকে বাদ দেওয়া হবে, তারপরে ভাগ হবে। তাহলে কারবার চালানোর জন্য বার্ষিক খরচ 125 ইন্টু 12 টাকা সমান 1500 টাকা। হিসেব রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে পাবে 200 ইন্টু 12, দ্যাট ইজ 2400 টাকা, মানে উত্তম পাবে 2400 টাকা আর পূজা পাবে 2400 টাকা করে। তাহলে এইটা আর কি লাভ থেকে বাদ যাবে, তারপরে সেটা আমাদের মূলধনতে ভাগ হবে। তাহলে বাকি লাভ মানে হচ্ছে এগুলো দেওয়ার পর সমান 6960 টাকা মোট লাভ হয়েছিল, মাইনাস 1500 যুক্ত 2400 ইন্টু 2, দুজন পেয়েছে, দ্যাট ইজ 660 টাকা। তাহলে পূজা পাবে 660 টাকা ইন্টু 5/22, মানে 5:7:10, 12 প্লাস 10 22, তা 660 ইন্টু 5/12। তাহলে পূজা পাবে 660 ইন্টু 5/12 ইন্টু সে 24 আগেই পেয়ে গেছে কিছু টাকার জন্য। তাহলে 30 কার্ড করেছি, এত টাকা সমান 2550 টাকা। উত্তম পাবে 660 টাকা ইন্টু 7/22 প্লাস 2400 সমান 2610 টাকা। মেহের পাবে কত, 660 ইন্টু 10/22, ও কোনো হিসেব রাখেনি, কিছুই করেনি, তাহলে সমান 300 টাকা। ঠিক আছে। নেক্সট 16A MCQ, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর লভ্যাংশে মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা হলে একই সময় পরে তাদের লভ্যাংশ অনুপাত কত হবে। তাই প্রথমে বলেছিলাম কিছু না বলা থাকলে তাদের মূলধনতে ভাগ হবে। তাহলে লভ্যাংশ অনুপাত হবে 200:150 × 250 সমান 4:3:5। 2 দুইটা কি আছে, শুভেন্দু নৌসাদ যথাক্রমে 1500 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত। ঠিক আছে, এটা আগের মতো করবে, যেমন ক্ষতি করেছিলাম, দুটো অনুপাত করে নেবে, নিয়ে ভাগার করে ক্ষতির পরিমাণ বার করবে। 3-এরটা তাই একই অঙ্ক। 4-এরটা দেখো, 4-টা বলেছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমলের লাভের পরিমাণ 46 টাকা হলে ব্যবসায়ের মূলধন কত ছিল, বিমলের মূলধন কত ছিল। তা ধরে নিচ্ছি বিমলের মূলধন হচ্ছে X টাকা আর অমলের লাভ হয়েছে 69 মাইনাস 46 টাকা, ওটা অমলের লাভ, দ্যাট ইজ 23 টাকা। তাহলে কী হবে, অমলের মূলধন বাই বিমলের মূলধন সমান অমলের লাভ বাই বিমলের লাভ। তাহলে অমলের মূলধন কত, 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 ইন্টু 9, আর বিমলের X ইন্টু 6 6 মাসের জন্য, অমলের লাভ কত 23 আর বিমলের লাভ কত 46, তাই 23 × 46, দ্যাট ইজ 1500 টাকা। এটা খেয়াল করবে, প্রথম বন্ধুর লাভ বা প্রথম বন্ধুর মূলধন বা দ্বিতীয় বন্ধুর মূলধন সমান প্রথম বন্ধুর লাভ বা দ্বিতীয় বন্ধুর লাভ বললেই অঙ্কটা পেয়ে যাবে আর কি। নেক্সট আসছি 5-এরটা। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করেন। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, তাহলে লভ্যাংশ অনুপাত কী হবে, 500 ইন্টু 9 মাসের জন্য ইজ টু 600 ইন্টু 5, দ্যাট ইজ 5 ইন্টু 9, দ্যাট ইজ 3:2 অনুপাতে ভাগ হবে। ঠিক আছে। নেক্সট আছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় কজন, লেখা যায় 3 জন, তাহলে মিথ্যা, কমপক্ষে 2 জন হবে। নেক্সট বিয়েরটা, একটি ব্যবসায় রাজু 80, মূলধন অনুপাত 5:4, তাহলে রাজুর মোট লাভ 80 টাকা পেলে
আসিফ পাবে 100 টাকা, হবে না, মিথ্যা, কারণ এটা 5 4 আছে, কম হবে আরও। নেক্সট, অংশীদারি কারবার দু ধরনের। কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় সরল অংশীদারি। সরল অংশীদারি। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হবে মিশ্র অংশীদারি, প্রথমেই বলেছিলাম। নেক্সট 17.1 কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত 1:6:1:5:1:4 হলে, 1:4, বছরের শেষে ব্যবসা মোট 37 টাকা হলে অ্যান্টনির লভ্যাংশ কত? তাহলে তিনজনের মূলধন অনুপাত 1:6:1:5:1:4, তাহলে এলসিএম কত আমাদের 60, এলসিএম লসাগু 60 দিয়ে প্রথমে গুণ করে দিলাম, 10:12:15, তাহলে অ্যান্টনির লভ্যাংশ লাভ হয় কত? 3700 × 15/37, যোগফলটা সমান হলো 1500 টাকা। 17.2 একটি অংশীদারি ব্যবসায় পিথা ও রাবেয়া মূলধন অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5 হলে পিথা, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত কত? তাহলে পিথা রাবেয়া সমান 2:3, দেন রাবেয়া জেসমিন কত দেওয়া আছে? 4:5। অতএব পিথা রাবেয়া জেসমিন কত হবে? 4 2 8, 3 4 12, 5 3 15। তিনেরটা, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতারের মূলধন কত? ধরে নিচ্ছি আফতারের মূলধন x টাকা, তাহলে আফতারের লাভ সমান 1500 মাইনাস 900 সমান 600 টাকা। তাহলে আগে বললাম রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন সমান রাজীবের লাভ বাই আফতাবের লাভ, বা 6000 মূলধন 6000 বাই এর এক্স সমান ওর 900 টাকা, এর 600 টাকা। বা এক সমান 4000 টাকা। অতএব আফতাবের মূলধন সমান 4000 টাকা। ওকে, থ্যাংক ইউ।